أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ভূমিকাতে ছোট্ট একটি কথা বলবো। এখানে যারা এসেছেন আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ আমাদের নেই। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেজামন্দি অর্জন করার জন্য। ঠিক কিনা? এটা একটু জোরে বলেন। এতে আপনারা খুশি না বেজা? হেঁটে এসেছেন, প্রতি কদমে 10টি নেকি পেয়েছে। বসে আছেন, প্রতি শ্বাসে 10টি নেকি পাচ্ছেন। কোরআন কারীম পড়ার জন্য মাদ্রাসায় যাওয়া যে কি সৌভাগ্য তা তো বলতে পারবো না। আপনার যে কয়েক ঘন্টার জন্য মাদ্রাসায় বসেছেন, এটা মাদ্রাসা, এটা 2 ঘন্টার মাদ্রাসা, 4 ঘন্টার মাদ্রাসা। ঠিক কিনা? আপনাদের ফজিলত কত বেড়েছে তা আপনি চিন্তা করতে পারবেন না। আপনারা হেঁটে এসেছেন, ফেরেশতারা ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, কোরআন কারীম হাদিস শিখতে যারা বের হয়, যতক্ষণ হাঁটে ফেরেশতারা নূরের পাখাগুলো গালিচা বানায় মুমিনের পদতলে রেখে দিতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই যদি হয় কয়েক ঘন্টার তালেবে ইলমের মর্যাদা, তো যারা বাবা মা বাড়ি ঘর ছেড়ে মাদ্রাসায় যে ডাল ভাত খায়, কোরআন হাদিস শিখে, কোথায় তাদের মর্যাদা? সুবহানাল্লাহ বলবেন। এই মর্যাদা বুঝার জন্য তো আপার স্টোরে কিছু মাল লাগবে। আপার স্টোরে কি লাগবে? কিছু মাল মশলা থাকতে হবে। শুধুমাত্র পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়ে কর্মকর্তা হলেই তো জ্ঞান বুদ্ধি হয় না। ঠিক কিনা? মানুষ যখন জ্ঞান পড়াশোনা করতে করতে অনেক মানুষের বদহজম হয়। বেশি খাইলে যেমন বদহজম হয়, অশিক্ষার কুশিক্ষা বেশি ডিগ্রি নিলে বদহজম হয়। তখন আর মানুষ বুদ্ধিজীবী হয় না, বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যায়। তখন কথা হয় অসংলগ্ন, ভিত্তিহীন, উদ্ভট। দেখেন না কত হাস্যকর কথা, যে যারা মাদ্রাসায় পড়ে তারা নাকি হাত পেতে খায় না, তারা চায়, চেয়ে খায়। কেমন চায়? ওলামায়ে কেরাম যেখানে যায় মানুষ আদর করে, আদর করে শুধু ভালোটা খাওয়ায়। পোলাও, গোশত, কোরমা, কাবাব, রোস্ট, ব্রোস্ট। প্রতিদিন খাইতে তো আর ভাল লাগে না, তখন বলে ভাই একটু ভাত আনেন। এই চাওয়াটা চেয়ে খায়। ঠিক কিনা? পোলাও গোশত বাদ দিতে ভাত চায়। কিন্তু তোমরা যারা আলেম ওলামার সমালোচনা করো, তোমরা কলমকে অস্ত্র বানায় ফাইল ঠেকায় দুর্নীতি করে ঘুষ খাও। সেটা কোন আলেম করে না। ঠিক কিনা বলে? তোমরা যে কোনটা খাও আমরা জানি। ওলামায়ে কেরাম যা খায় আতিয়াবুত তাইয়্যিবাত, সবচেয়ে পবিত্রটা খায়। তোমরা যেটা খাও ওইটা নাপাক জিনিস খাও। হয় তাতে সুদ আছে, নয় ঘুষ আছে,
নয় গরিবের রক্ত চোষা, রক্ত লেগে আছে সেইটা খাও। ঠিক কিনা? মানুষকে নির্যাতন নিপীড়ন করে বিত্ত বৈভব সম্পদ করে সেটা খাও, কোন আলেম সেটা খায় না। ঠিক কিনা বলেন? একজন হক্কানি আলেমের একটি জুতার ওজন তোমার মতো 10,000 অফিসার বহন করতে পারবে না, 10,000 কর্মকর্তা বহন করতে পারবে না। একজন হক্কানি আলেমের একটি জুতার ওজন। ঠিক কিনা বলেন? মনে রেখো, অবিশ্বাসী সংশয়বাদী নাস্তিকরা মনে রেখো, সোনার বাংলায় যতদিন মসজিদ মাদ্রাসা থাকবে, ওয়াজ মাহফিল হবে, আলেম ওলামা থাকবে, তোমরাও বেঁচে থাকতে পারবে। গৃহস্থ খায় বলেই তার কুকুরটা হাড্ডি চুষে বাঁচে। আলেম ওলামা আছে দেশে, কোরআন পন্থীরা আছে, ইসলাম পন্থীরা আছে, আল্লাহর নেককার বান্দা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক উম্মতরা আছে বলেই বাংলাদেশ বেঁচে আছে, তোমরাও বেঁচে আছো। ঠিক কিনা বলে? নতুবা করোনা সারা বিশ্বকে বিপর্যস্ত করেছে, আমাদের কিছু করতে পারে না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল মার্চ মাসে বাংলাদেশে জুন জুলাইয়ের মধ্যেই করোনাতে 5 থেকে 7 লক্ষ মানুষ মারা যাবে। আজ অবধি 1 বছর পার হয়ে যাচ্ছে, 10,000 মানুষও মরে নাই। কারণ আমি আমার বক্তব্যগুলোতে বলেছি আগে, করোনাকালীন সময়ে ওগুলো আবার 71 টিভি এবং ডিবিসি নাকি একটা ডাব্বা টিভি আছে, ওরা আবার আমার বক্তব্য কাটছাট করে অপপ্রচার করেছে। সেখানে ধৈর্য ধরে, আমার চেয়ে বেশি গরম যদি আপনারা হন তা আমাকে স্টেজ ছাড়তে হবে। ভাই বন্ধুগণ, আমি বলেছিলাম সহিহ বুখারীর হাদিসের আলোকে মহামারী রাসূলুল্লাহর উম্মতের জন্য রহমত, অবিশ্বাসীদের জন্য গজব। বিশ্ব তা দেখেছে। ঠিক কিনা? আমি আমার বক্তব্য বহুবার বলেছি, করোনা এটা কি? এটা হলো, আমার ভাষায় আমি বলেছি, মাস ডিস্ট্রাকটিভ ইনভিজিবল বম্ব, চরম ধ্বংসাত্মক অদৃশ্য একটি বোমা মাবুদ নিক্ষেপ করেছেন। তছনছ হয়ে গেছে পশ্চিমা বিশ্বের অর্থনীতি। পৃথিবীর পরাশক্তি বলে খ্যাত আমেরিকা ধরা শক্তি হয়ে গেছে। কেমন ধরা খাইছে পৃথিবীর ইতিহাসে মানুষ চিন্তাও করতে পারে নাই যুক্তরাষ্ট্র বাংলাদেশের মতো নোংরামি হবে। ক্যাপিটাল হিলে ট্রাম্পপন্থী আর ড্রামপন্থী পিটাপিটি মারামারি করে 4টা মানুষ খুন হয়ে গেছে। তারা সভ্য জাতি, সুশৃঙ্খল জাতি, এই হলো তাদের অবস্থা। ঠিক কিনা বলে? বাংলাদেশের কিচ্ছু হলো না কেন? বলা হচ্ছে বাংলাদেশ মধ্য আয়ের দেশ, এটা কাগজে কলমে, বাস্তবে এখনো হই নাই। এখন আমরা পুরেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর একটা। আর আমাদের যে চিকিৎসা সেবা, চিকিৎসা খাত, এটা এখনো থার্ড ওয়ার্ল্ডের 3rd নম্বরে আছে। বুঝেন নাই? তো মানুষগুলো বেঁচে গেল কেন? সুবহানাল্লাহ। আমি বহুবার বলেছি আমার মাহফিলে, পাবলিক লেকচারে, লাইভ প্রোগ্রামে বলেছি, গভর্নমেন্টকে একটু চিন্তা করুন, কেন বাংলাদেশ রক্ষা পেল? আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না বাংলাদেশে যত মাহফিল হয়। কোথাও এত মসজিদ নাই বাংলাদেশে যত মসজিদ। কোথাও এত মাদ্রাসা নাই বাংলাদেশে যত মাদ্রাসা। কোথাও এত হক্কানি পীর নাই বাংলাদেশে যত হক্কানি পীর। এই লক্ষ লক্ষ মসজিদের আজানের ধ্বনি, মাহফিলগুলোতে কোরআনের তাফসীর, খানকাগুলোতে জিকিরের আওয়াজ,
আর আমার মাদ্রাসায় পবিত্র কিশোর কিশোরী, ছোট ছোট ফুলের মতো পবিত্র বাচ্চাদের কণ্ঠে কোরআনের আওয়াজ যেই দেশে মুখরিত করে আকাশ ও বাতাসকে, কোরআনের বরকতে ইজ্জতে ইসলামের খাতিরে বাংলাদেশ রক্ষা পেয়েছে, নতুবা বাংলাদেশ রক্ষা করা করোনা থেকে সম্ভব হতো না, হতো না, হতো না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে আলো, ঘরে ঘরে আলো, কোরআন সুন্নাহর আলো। সেজন্য আগেও বলেছি, এখনো বলি, করোনার সেকেন্ড ওয়েভ চলতেছে। কোনটা? এটা সেকেন্ড ওয়েভ। থার্ড ওয়েভ যদি না আসতে চায়, মাহফিলগুলোর সব অনুমতি দিয়ে দেন, সিনেমা হলগুলো বন্ধ করেন। মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসা, মাদ্রাসা আরাবিয়া চলতেছে, আলিয়া মাদ্রাসাগুলো বন্ধ। সব আলিয়া মাদ্রাসা খুলে দেন, আর ঢাকা চট্টগ্রামের ক্লাবগুলো বন্ধ করে দেন। রহমত আরো বেড়ে যাবে, শান্তি আরো আসবে, ঠিক কিনা? এত কথা বলে ফেললাম, দরকার ছিল। কি বলেন আপনি? ঘুমাচ্ছেন? আমার মনে হয় না এত জীবন্ত একটি মাহফিলে কুম্ভকর্ণের মতো কেউ ঘুমাইতে পারে। আমার বিশ্বাস হয় এটা নাই, এরকম শ্রোতা না থাকারই কথা। প্রিয় ভাই বন্ধুগণ, আমি মূল আলোচনায় যাবার আগে ভূমিকা শেষ করে দিচ্ছি। তা আপনারা যারা এসেছেন, মুনাজাতের আগ পর্যন্ত আপনারাও তালিবুল ইলম, সুবহানাল্লাহ বলুন। আপনারা হেঁটে এসেছেন, ফেরেশতারা পাখাগুলো বিছায় দিচ্ছে, বসে আছেন, প্রতি শ্বাসে 10টি নেকি হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন কারীম নামাই দিয়েছেন, তা আমাকে আরো নিচে নামতে হবে। এটা উপরে থাক, এখানেই থাক। আপনারা বসে আছেন, আল্লাহর রহমত বৃষ্টির মতো ঝরছে। পাহাড় সমান গুনার বোঝা নিয়ে মাহফিলে এসেছেন। আল্লাহর পবিত্র সত্তার কসম, নিষ্পাপ হয়ে বাড়ি যাবেন। খুশি আছেন? এটা আমার কথা না, এটা হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিন যখন ঈমান ও ইহতিসাবের সঙ্গে ইলমে দ্বীন শিখার জন্য নিয়োজিত হয়ে যায়, ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানি ফিল মা। আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে, এমনকি নদী আর সমুদ্রের অগণিত মাছ, আল্লাহ সে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের দোয়া করতে থাকে। দোয়া চলতেছে, ঠিক কিনা? কোথায়? আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে আমাদের জন্য দোয়া চলতেছে। আল্লাহ এই বান্দাগুলোকে তুমি মাফ করে দাও। মাপ পাবো না? বলেন। সওয়াব হচ্ছে, কষ্ট করে বসে আছেন। তবে যারা দাঁড়িয়ে আছেন তারাও সওয়াব পাচ্ছেন, পারলে একটু বসেন। আর জায়গা না পেয়ে যদি কেউ দাঁড়িয়ে থাকেন তো সওয়াব ডবল পাবেন, ঠিক কিনা? তার মানে আপনার আবার উঠবেন না, অবস্থা বুঝে ব্যবস্থা, ঠিক কিনা? শুনেছিলাম স্বাধীনের পর পর বাংলাদেশে একটা বাস সার্ভিস নেমেছিল। ওই বাসের 3 রকম টিকিট ছিল, 1 টাকা, 8 আনা, 4 আনা। যারা জ্ঞানবান তারা 1 টাকার টিকিট নিয়ে বাসে বসেছে। মোটামুটি যারা জ্ঞানী তারা 8 আনার টিকিট, আর বেশি জ্ঞানী যারা, ও বুদ্ধিজীবীটাই 4 আনার টিকিট নিয়ে বসছে। ঘন্টাখানি বাস চলার পর বাস থেমে গেছে, আর চলে না, নষ্ট। কন্ডাক্টর হেডে গলায় বলতে লাগলো, ভাই সব বাস নষ্ট, 1 টাকার টিকিট যাতে বাসেই বসে থাকে, 8 আনার টিকিট যাতে বাস থেকে নেমে দাঁড়িয়ে থাকে, 4 আনার টিকিট যাদের বাস থেকে নামুন, আর জম্মের তরে বাস ধাক্কা। মানুষ তখন বুঝতে পারলো এই 1 টাকা 8 আনা 4 আনার রহস্য কি, ঠিক না? মাহফিলে তো সেই নিয়ম চলবে না। যারা জায়গা পাচ্ছেন না ডবল সওয়াব পাচ্ছেন, ঠিক না? যদি পারেন বসবেন, নতুবা দাঁড়িয়েই থাকুন। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে মুনাজাতের সাথে সাথে। আমরা খুশি না বেজা? আমরা খুশি, মাবুদ খুশি।
মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, ফেরেশতাকুল খুশি, সব খুশি, শুধু বেজার শয়তান। বেজার কে? শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারও বেজার। এখন শয়তানের একটা চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون صدق الله العظيم قرون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ পাক কোরআন কারীম সূরা আত-তিনে ঘোষণা করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই আমি মানুষকে গঠন করেছি সবচেয়ে সুন্দরতম আকার। মানুষ সবচেয়ে সুন্দর সৃষ্টি, ঠিক কিনা? বড়ই আফসোস, পৃথিবীর অধিকাংশ মানুষ মানুষ হিসেবে নিজের পরিচয় জানে না। আমি বলে থাকি সমস্ত দর্শন তিনটি প্রশ্ন। কয়টি? জোরে বলেন। একটি মানুষ, আপনি নিজকে প্রশ্ন করুন আপনি কে। দ্বিতীয় প্রশ্ন করুন আপনি কোথা থেকে। তৃতীয় প্রশ্ন করুন আপনি কেন। কয়টি প্রশ্ন? কে, কোথা থেকে, কেন। এই তিনটি প্রশ্নের উত্তরই লুকিয়ে আছে পৃথিবীর সমস্ত ফিলোসফি বা দর্শন। এই তিনটি প্রশ্নের জবাব দিতে যে পৃথিবীর বড় বড় দার্শনিক অ্যারিস্টটল, প্লেটো, পিথাগোরাস, টলেমি, পরবর্তীতে জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, লেনিন, স্টালিন, কার্লাইল, বার্নার্ড শ, তারা হাজার হাজার পৃষ্ঠা লিখেছে। কিন্তু তিনটি প্রশ্নের সঠিক উত্তর কেউ খুঁজে পায় নাই। তার সঠিক আর একমাত্র জবাব দিয়েছে আল কোরআন। প্রথম প্রশ্ন কে, আপনি কে, আপনি কে। যদি কোনো অবিশ্বাসী সংশয়বাদী নাস্তিককে প্রশ্ন করেন তুমি কে, বলবে আমরা বানরের বংশধর। পরকাল বিশ্বাস করে না, হ্যাঁ, অজ্ঞান। ওই যে বুদ্ধিজীবী, বুদ্ধিজীবীদের বিদ্যার দৌর্য কতটুকু দেখছেন না লাইভ শোতে। আমি আর বললাম না। গবেষকরা বলেছে বাংলাদেশের ইতিহাসে কোন লাইভ শো এতটা আলোচিত হয় নাই। মানুষ প্রমাণ পেয়েছে আমাদের মধ্যে মাসলাকগত বা ফেরকাগত দ্বন্দ্ব থাকলেও ইসলামের মৌলিক প্রশ্নে আমরা সবাই এক। এটাই তো ঐক্যের মূল মন্ত্র। আমি বলে থাকি মাসলাক যার যার, দিন ইসলাম সবার, ঠিক কিনা? মাসলাক যার যার, দিন ইসলাম সবার। কথা বুঝতে পারছেন? এখন সেই সময় এসেছে মাসলাক যারটা তার কাছে থাক, দিন ইসলামের ক্ষেত্রে আমরা সব এক, সব সমান, এক নীতিতে বিশ্বাসী হয়ে যাব, ঠিক কিনা?
তো কয়টা প্রশ্ন? কে, কোথা থেকে, কেন, ঠিক কিনা? এই তিনটি প্রশ্নের উত্তর জানলে মানুষ আত্ম উপলব্ধি করতে পারবে সে কে, তার মর্যাদা সে বুঝবে। সুবহানাল্লাহ। আপনার মর্যাদা যদি আপনি নিজেই না বুঝেন তা আপনি তো নিজের পরিচয় খুঁজে পাবেন না। পাবেন? অবিশ্বাসী নাস্তিককে যদি বলেন তোমরা কোত্থেকে, তারা রূপকথা তৈরি করছে, বলে বিজ্ঞানের কথা। বিজ্ঞানের 70% হচ্ছে আষাঢ়ে গল্প, ভিত্তিহীন গল্প, রূপকথা। বাল্যকালে শুনতেন না? দাদি নানি তারা শোনাইতো না? ঘুম না আসলে একটা দেশ ছিল, সেই দেশে এক রানী ছিল, রানীর একটা ঘোড়া ছিল, ঘোড়ার 8টা পা ছিল, 6টা ল্যাজ ছিল, 3টা পাখা ছিল। শুনতেন? শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে যেতেন নিজেও টের পাইতেন না। এটা রূপকথা, এটা আষাঢ়ে গল্প, আষাঢ় মাসের গল্প। বিজ্ঞানের 70% রূপকথা, আষাঢ়ে গল্পের কোনো ভিত্তি নাই। 20% বিজ্ঞানের হলো থিসিস বা হাইপোথিসিস, ধারণা। 10% প্রমাণিত। আর আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পুরাটাই মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ। সুবহানাল্লাহ। তো বিজ্ঞানের কল্পকাহিনী কি, আমরা কে, তার উত্তর তারা একটা পাইছে। আষাঢ়ে গল্প, রূপকথা, যা জিনভূত বিশ্বাস করবে না, শয়তানও হাসে। 450 কোটি বছর আগে পৃথিবীতে পানি ছাড়া কিছুই ছিল না। দেখছে কে? উত্তর নেই। আজকে না তো 450 কোটি বছর আগে, মানে 4.5 বিলিয়ন বছর আগে দেখছে কে? এটা উত্তর নাই। ওই যে রানীর ঘোড়ার মতো 8টা পা, 6টা লেজ, 3টা পাখা, ঠিক কিনা? বেশ ভালো কথা। তারপর কি হলো? সেই পানিতে কোনো এককালে জন্ম নিল এককোষী জীব, অ্যামিবা। বেশ ভালো কথা। তারপর কি হলো? ফিউশন, কোষ বৃদ্ধির মাধ্যমে তা একটা প্রাণী হলো, ধীরে ধীরে এটা ব্যাঙ হলো, কিছুদিন পর বানর হলো। 27 কোটি বছর আগে এভোলিউশন, বিবর্তনের মাধ্যমে বানরের লেজগুলো পড়ে বানর 2 পায়ে দাঁড়ায় হাঁটতে লাগলো, হয়ে গেল মানুষ। নাউযুবিল্লাহ। তাহলে আমি কে যদি প্রশ্ন করা হয় নাস্তিকের কাছে? বানর থেকে। কোরআন কারীমকে যদি প্রশ্ন করেন তুমি কে, কোরআন কি বলেছে? وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ। আমি মানুষকে, আদম সন্তানকে আমি মুআজ্জাজ করেছি, সম্মানিত করেছি, রেসপেক্টেড করেছি। তাদেরকে পরিকল্পিতভাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি, জল এবং স্থলে তাদের কর্তৃত্ব দিয়েছি, সবচেয়ে দামি খাবারগুলো, পবিত্র খাবারগুলো রিজিক বানিয়েছি। আমি কে? আদম সন্তান। সুবহানাল্লাহ বলবেন? বানর থেকে না আদম থেকে? আদম থেকে। জোরে বলেন। আদম থেকে। দ্বিতীয় প্রশ্ন কোথা থেকে? যদি নাস্তিককে প্রশ্ন করেন বলবে জঙ্গল থেকে, কারণ বানরের জন্ম জঙ্গলে। যদি কোরআনকে বলেন তুমি কোত্থেকে? জান্নাত থেকে। সুবহানাল্লাহ বলবেন না? কোত্থেকে? জান্নাত থেকে। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদমকে বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো, যেখানে খুশি যাও, যা খুশি মন ভরে খাও, এই একটি বৃক্ষের কাছে শুধু যেও না। কোরআন জবাব দিয়েছে, আমাদের আসল বাড়ি জান্নাত, আমরা জান্নাত থেকে। বাপের বাড়ি আসল বাড়ি, কথা বলেন। মনে করুন
এখানে একটা লোক বসা আছে বরিশাল বাড়ি, কোথায়? যে জিজ্ঞেস করেন ভাই বাড়ি কমবে, বলবে মোর বাড়ি বরিশাল। মোর বাড়ি নোয়াখালীর একটা লোক আছে, যদি জিজ্ঞেস করেন ভাই বাড়ি কই, বলবে মুই নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্টের মানুষ। ঠিক কি? মানে বাপের বাড়ি আসল বাড়ি। বলেন তো আমাদের বাপের বাড়ি কোনটা? আল্লাহু আকবার বলেন মুসলমান। বাপের বাড়ি কোনটা? সুবহানাল্লাহ। মানবতার মানুষকে সম্মান দিয়েছে কোরআন, বিজ্ঞান দিতে পারে নাই। বিজ্ঞান মানুষ মানবতাকে জঙ্গলে নিয়েছে, আল্লাহর কোরআন মানুষের মর্যাদা জান্নাত থেকে এনেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, জবাব পেয়েছেন? আবার বলছি, প্রশ্ন আপনাকে করেন, আমি কে? জবাব কি? মানুষ। আপনি কি? কোথা থেকে? সুবহানাল্লাহ বলুন। প্রশ্ন হলো কেন? যদি অবিশ্বাসী, সংশয়বাদী, ইহজাগতিক নাস্তিককে জিজ্ঞেস করেন কেন পৃথিবীতে কেন আইছো, বলবে কেন আসছি আমরা সিলেক্টেড বাই নেচার। ওরা বিশ্বাস করে ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচন। আমরা এমনি এমনি হইছি। ওই যে রূপকথা বানাইছে একটা 8 পায়ের ঘোড়ার মতো, পানি থেকে অ্যামিবা, তারপর বাড়তে বাড়তে ব্যাং, ব্যাং থেকে বানর, বানর থেকে মানুষ। এটা পড়ানো হচ্ছে এখন বাংলাদেশ। কি করা হচ্ছে? ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্সে জুলজি, প্রাণী বিজ্ঞানে পড়ানো হচ্ছে বাংলাদেশেও ডারউইনের বানর তত্ত্ব। ছাত্রের বিশ্বাস যদি এটাই, আমরা বানর থেকে পরকাল বিশ্বাস করবে, কবর আখেরাত করবে, তখন জন্মের তরে ঘুষ খাবে। কি খাবে? ঘুষ খাবে, শয়তানি করবে যে বানরের জাত আমরা, বানরের কাম বান্দরামি করা, ভদ্রতা করে লাভ। ঠিক কি? বাংলাদেশে ধর্ষণ, সন্ত্রাস, সহিংসতার, দুর্নীতির মূলভূত কারণ হচ্ছে অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা। ইংরেজদের শিক্ষা দিয়ে জাতি গঠন করা যায় না। যদি একটি সুন্দর সুশৃঙ্খল পরিমার্জিত জাতি চাও, আল্লাহর কোরআনের শিক্ষাকে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাধ্যতামূলক করতে হবে। সে শিক্ষায় মানুষকে ভালো বানাতে পারে। কি করতে পারে? ভালো বানাতে পারে, চরিত্রবান, নেককার, একটি পরিচ্ছন্ন হৃদয় দিতে পারে মানুষকে, একটি সুশৃঙ্খল সমাজ দিতে পারে, একটি কল্যাণময় রাষ্ট্র বানায় দিতে পারে। কিন্তু সমাজে যখন সহিংসতা, সুদ, ঘুষ, দুর্নীতি, ধর্ষণ বেড়ে যাবে, সেটা একটা ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে। তা আমাদের শিক্ষায় পরিবর্তন আর দরকার আছে কিনা? জোরে বলেন। যত ঘনদর্শন স্কুল আর ভার্সিটির ছাত্র, কিন্তু বুদ্ধিজীবীদের দূরবীনটা মাদ্রাসার দিকে। কোন দিকে? মাদ্রাসায় অপরাধ হয় না তা নয়, কিন্তু মাদ্রাসাগুলোতে যে অভিযোগ তারা করছে, সেটা ধরতে কি পুলিশ যে ধরে না অন্য ছাত্ররাই ধরে? শিক্ষকরা ধরে। তার কারণ এই কাজকে তারা অবৈধ এবং নাজায়েজ মনে করে। স্কুল, কলেজ, ভার্সিটির ক্যাম্পাস আর হলগুলোতে এই বদমাশি অহরহ চলছে। ওখানে কেউ ধরে না, কারণ সবাই ওটারে জায়েজ মনে করে। এই হলো মাদ্রাসা আর স্কুল কলেজে পার্থক্য। ঠিক কিনা বলেন? তবে হারাম কাজ যেই করুক আমরা তাকে ঘৃণা করি, তওবা করতে বলি, সংশোধন করার কথা বলি। ঠিক কিনা বলেন? নেশাখোর একটা মাদ্রাসার ছাত্র খুঁজে পাবেন? কথা বলেন। যত বাবাখোর, ইয়াবাখোর, ডাইলখোর, হেরোইনখোর, সব দেখবেন স্কুল কলেজের ছাত্র। একটি মাদ্রাসার ছাত্র দেখাতে পারবেন না। বাংলাদেশে 80 বছরের বৃদ্ধা থেকে 8 মাসের শিশু বাচ্চা পর্যন্ত তোমার দেশের চরিত্রহীন লম্পট যুবকের হাতে জিম্মি হয়ে আছে। এইরকম গণধর্ষণের ধিক্কারমূলক কাজ কোন একটি মাদ্রাসার ছাত্রের প্রমাণ দিতে পারবে না। ঠিক কিনা? ফাইল থেকে দুর্নীতি, ডান দিক থেকে পয়সা, বাম দিক থেকে পয়সা,
ঘুষ আর দুর্নীতি এখন আমাদের রক্তে মিশে গেছে, সব জায়গায় ডানে বামে খাওয়া খাওয়ি আছে। এটা এখন বেশি বেড়ে গেছে সমাজের পঞ্চায়েতে। মাতব্বর সাপ কিছু পাইলে দুই দিকেই গুতাগুতি করে। দোনোপক্ষ দিছে, দোনোপক্ষ দিছে, ইনভেলপে কিছু দিছে, কেউ বেশি কেউ কম। যে বেশি দিছে তার দিকে রায়টা যায়। একেবারে নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত এইরকম দুর্নীতিতে আমরা জড়িয়ে গেছি। কেন? আমরা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছি সেই শিক্ষা আমাদের পরকালের বিশ্বাস জন্ম দেয় না, আখেরাতে আল্লাহর কাছে দাঁড়াতে হবে সেই টেন্ডেন্সি তৈরি করে না, চরিত্রবান বানায় না, নেককার বানায় না, হিসাব কিতাবের কথা বলে না। বানর তত্ত্ব দিয়া গোটা জাতিকে নাস্তিক বানানো হচ্ছে। ওলামায়ে কেরামকে সংঘবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে। বাংলাদেশের শিক্ষা কমিশনের মাধ্যমে জাতীয় শিক্ষানীতি থেকে ডারউইনের থিওরি অফ এভোলিউশন বিবর্তনবাদকে ঝাড়ু দিয়া মুছে সাফ করে দিতে হবে। আমার প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে নাস্তিককে যদি জিজ্ঞেস করেন কেন পৃথিবীতে, কেন বলবে কেন এমনি এমনি জন্ম নিছি, মোজ করো, মাস্তি করো, ফুর্তি করো, মরে যাব, সব শেষ। আল্লাহ পাক তাদেরকে তিরস্কার করছেন কোরআনে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফাহাসিবতুম আযানানতুম আন্নামা খালাকনাকুম আবাসা। কি ধারণা করছো নাস্তিকরা আমি তোমাদের বেহুদা বানাইছি? এমনি মোজ করো, মাস্তি করো, ফুর্তি করো, এটাই কাজ? মৃত্যুর পর মরে যাবা, সব শেষ, আমার কাছে ফিরতে হবে না, বিষয়টি কি এমন না? বিশ্বাসী মুমিনকে যদি প্রশ্ন করেন কেন সৃষ্টি করা হয়েছে, আল্লাহ পাক কোরআন কারীমে জবাব দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আমি তৈরি করেছি আমার ইবাদতের জন্য, বলেন সুবহানাল্লাহ। আমরা কয়টি প্রশ্ন, তোমরা একটু বসে দাও, আমার বিরক্ত লাগে, বসে দাও, বসে দাও, সব বসে দাও, স্টেজে কেউ দাঁড়িয়ে থাকবে না। তো কয়টা প্রশ্নের উত্তর পেলাম? জোরে বলেন ভাই, জোরে বলেন। কে উত্তর দেন? কে? আদম সন্তান। কোথা থেকে? কেন? সুবহানাল্লাহ। এই তিনটি বৈশিষ্ট্যের কারণে আমরা ইনসান, আর সেজন্যই আল্লাহ পাক ইনসানকে সবচেয়ে সুন্দর গঠনে তৈরি করেছেন নিজের হাত দিয়ে। মানুষের চেয়ে সুন্দর কিছু নাই। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর কথার ওজন করতে কি পেরেছেন? আল্লাহ চারটি কসম করেছেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। কোরআন শুনতেও মজা, পড়তেও মজা। সুবহানাল্লাহ। পড়েন একটু আমার সাথে, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। শপথ তিনের, শপথ জাইতুনের, শপথ বরকতময় সিনাই উপত্যকার, শপথ আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মওলিদ নিরাপত্তার নগরী এই মক্কার। চারটি কসম করে আল্লাহ পাক বলেন লাকাদ, লাম তাকিদের জন্য, কাদ তাহকিকের জন্য। কসম চারটা করে ক্ষান্ত হন নাই। জবাবে কাসামে, কসমের পর জবাবে কাসাম, সেখানে তাকিদ আনলেন লাম, আবার কাদ হরফ লিতাহকিক, তারপরে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি কসম করে বলছি নিশ্চয়ই সবচেয়ে সুন্দর গঠনে, আকৃতিতে, অবয়বে, সূরতে আমি মানুষকে তৈরি করেছি, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের চেয়ে সুন্দর কোন সৃষ্টি নাই, মানুষের চেয়ে সুন্দর কোন সৃষ্টি নাই, ইনসানের চেয়ে সুন্দর কোন সৃষ্টি নাই। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, প্রিয় ভাই ও বন্ধুগণ, এই আয়াতের ব্যাখ্যায়
আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীর কবিরের 11তম খণ্ডে একটি ছোট্ট ঘটনা এনেছেন। বাগদাদের কোন এক শাসক তার পরমা সুন্দরী নববধূ স্ত্রী নিয়ে চন্দ্রিমা রাতে রাজপ্রাসাদের বাইরে তার সুশোভিত বাগানে হাঁটতেছে। নতুন বউ সাথে থাকলে ফিলিংসটা ভিন্ন থাকে, ঠিক কিনা? যারা বিয়ে করে নাই তারা কয় জি। চিন্তা করছে আর দেখছেন বিয়ের কথায় বুড়া মানুষ কত খুশি। সুবহানাল্লাহ। আমাদের চেয়ারম্যানও খুশি। চেয়ারম্যান তো বুড়াই হয় নাই, দাড়ি উঠে নাই। এটা আমার মহব্বতের চেয়ারম্যান। এই এলাকায় আসলে চেয়ারম্যান অনুপস্থিত থাকে না, উপস্থিত থাকে। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহর কোরআনের ছোঁয়া পেতে পেতে একদিন এই চেয়ারম্যান ওলিও হয়ে যেতে পারে। আমরা দোয়া করব আল্লাহ তাকে নামাজি বানায় দে, খাঁটি সুন্নি বানায় দে, সুন্নত রাখার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা কথা বলবেন না, শুধু শোনেন। তো নতুন স্ত্রী নিয়ে মানুষ যখন থাকে ফিলিংসটা কি থাকে? ভিন্ন থাকে না? বলছিলাম বিয়েটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। কত বড় নেয়ামত! 80 বছরের বুড়া প্যারালাইজড, মুখটুক বাঁকা হয়ে গেছে, বিয়ের কথা বলবেন একটা মুস্কি হাসি দিবে, ঠিক কিনা? খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন অসুস্থ বৃদ্ধকে যদি সুস্থ করতে চান একটা বিয়ে করায় দেন, খোদার কসম সে 50% সুস্থ হয়ে যাবে, ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া। ঠিক আছে? মুরব্বীদের পক্ষে একটা কথা বলে দিলাম। তবে বউ থাকতে না, মরলেই করে। তার কারণ বাংলাদেশের মানুষের ডবল বউ রাখার ইকোনমিক্যাল ফিটনেস নাই, দৈহিক ফিটনেসও নাই, ঠিক কিনা? যে ঘরে 2 বউ, ওই ঘরের অশান্তির জন্য কোন টর্নেডো, তুফান, সাইক্লোন দরকার নাই। 2 বউ যথেষ্ট, ঠিক কিনা? সকালে দেখবেন রেড সিগন্যাল, বিকালে রেড সিগন্যাল, খবর যাবে চেয়ারম্যানের কাছে, দ্বন্দ্ব বিচার, ঠিক কিনা? বউ না থাকলে বুড়া মানুষকে বিয়ে করাই দিবেন, এটা আমি মনে করি। আমাদের দেশে বৃদ্ধাশ্রম আছে, বাপ মারে ভাত দেয় না, তাদেরকে গাজীপুর সরকার রেখে পালে। বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে বৃদ্ধাশ্রম থাকাটা একটা লজ্জাকর বিষয়। কোরআনের আইন অনুযায়ী যে সন্তান তার পিতা মাতাকে ভাত দেয় না, সন্তানকে অ্যারেস্ট করে জেলখানায় ভরে দাও, আর তার বেতন থেকে ভাতা কর্তন করে বাপ মার হাতে তুলে দাও, ঠিক কিনা? বাংলাদেশে একটা জিনিস দরকার আছে, বউ আশ্রম। বুড়া মানুষ বউ মরে যায়, ছেলেরা বিয়ে করতে দেন। তুমি বুড়া মানুষ বিয়ে করে কি করবা? বুড়া তো সারা রাত ঘুমায় আর রুমাল দিয়ে চোখ দেখা কান্না করে, ঠিক কিনা? সব ঠিক বলতেছে, মাশাআল্লাহ। এখন সন্তানের যন্ত্রণায় বিয়ে তো করতে পারে না, তো তাদের জন্য বাংলাদেশে আমি চাই বউ আশ্রম। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ে তারা অ্যাপ্লিকেশন করবে, বুড়ারা যাদের বউ মরে গেছে, মাননীয় মন্ত্রী মহোদয় আমার একজন স্ত্রী দরকার, সরকারিভাবে ব্যবস্থা করা হোক। সরকার আরেক বিধবা এনে সরকারি খরচে বিয়ে পড়ায়া তাকে একটা বৃদ্ধাশ্রমে, বউ আশ্রমে একটা ফ্ল্যাট দিয়ে দিবে, থাকো, ফ্রি, সরকারিটা খাও, আনন্দে ইবাদত করো, ঠিক কিনা? বউ আশ্রম দরকার, বৃদ্ধাশ্রম দরকার নাই। ইউটিউবওয়ালা তোমরা কিন্তু কেটে ছেটে কোনো বক্তব্য দিবা না, যত ঝামেলা সমাজে পাকাও তোমরা। ইউটিউবারদের মাধ্যমে দিনের খেদমত হচ্ছে, কিন্তু ব্যবসায়িক চিন্তার কারণে মাঝে মধ্যে দাড়ি কমা বাদ দিয়া ভিউজ হবে, টাকা বাড়বে, ঠিক কিনা? কিছু বিতর্কিত কথা তারা দিয়ে দেয়। এটা না করে অন্তত এতটুক দেওয়া দরকার যার দ্বারা পুরা বক্তব্য প্রকাশ পায়, ঠিক কিনা? বলছিলাম বাগদাদের শাসক নববধূ নিয়ে পূর্ণিমার রাতে রাজপ্রাসাদের সামনে সুশোভিত বাগানে হাঁটতেছে। প্রবল আবেগের বশবর্তী হয়ে পূর্ণিমার চাঁদ দেখে স্ত্রীকে বাদশা বলল,
লাউ লাম তাকুনি আহসানা মিনাল কামার ফাআনতে কাযা, তুমি যদি পূর্ণিমার চাঁদ থেকে সুন্দরী না হও তো তুমি এটা, এটা মানে দিছে তালাক শারতিয়া, তালাক শারতিয়া। রাগ করবেন না, আমাদের দরবার শরীফে মাদ্রাসায় প্রচুর ইস্তেফতা যায়, ফতুয়া যায়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের যে কোনো সমস্যায় সমাধানটা মানুষ অত্যন্ত ভালো চিত্তে গ্রহণ করে আমাদের পক্ষ থেকে যখন কোনো ফতুয়া আসে, তা আমি দেখেছি সবচেয়ে বেশি আমাদের এখানে তালাকের ফতুয়া যায়। মনে কষ্ট না নিলে বলি একটি কথা, তালাকের ফতুয়া শতকরা 70টাই কুমিল্লা থেকে যায়। তার কারণ আমি খুঁজে পেয়েছি, কুমিল্লার মানুষ প্রবাসী, বিদেশ থাকে বেশি, বউ থাকে বাড়ি। বিদেশ থেকে আইফোন, অ্যান্ড্রয়েড মোবাইল বউকে পাঠায়। স্ত্রীকে অ্যান্ড্রয়েড আইফোন দেওয়া আর ইবলিস 10টা পায়ে বেঁধে দেওয়া এক কথা। তারপর ব্যাংকের অ্যাকাউন্ট মায়ের নামে করে না, করছে শাশুড়ির নামে, আম্মা জানেন নামে। কার নামে? মার জন্য করে নাই। তো আম্মা জানের অ্যাকাউন্ট মেয়ের অ্যাকাউন্ট, শাশুড়ির অ্যাকাউন্ট বউয়ের অ্যাকাউন্ট, ঠিক কিনা? একদিকে দিছে অ্যান্ড্রয়েড মোবাইল, আরেকদিকে ব্যাংকের অ্যাকাউন্ট। বউ তো সাদা পায়রার মতো স্বাধীন, ঠিক কিনা? শয়তান ইবলিস সব তার সাথে। 10 বছর পর বেকুফ নাদান জামাই বিদেশ থেকে এসে দেখে হইছে সর্বনাশ, ঘরের বিছনাও খালি, ব্যাংকের অ্যাকাউন্টও খালি। তারপর হয় তালাকের নওবাত, ঠিক কিনা? তালাক দিয়ে তারপর কপাল পিটায়, করলামটা কি, ঠিক কিনা? করলামটা কি? তার মানে আমি প্রবাসীদেরকে খাটো করছি না। প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের প্রকৃত অর্থনীতির যোদ্ধা।